নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। বাংলাদেশের নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তী সময়কালে গ্রহগত অবস্থান কি, বাংলাদেশের নির্বাচন কীরকম অবস্থাতে সম্পন্ন হবে এবং তার পরবর্তীকালে বাংলাদেশে কি হতে চলেছে সেই সম্বন্ধেই আজকের ভিডিওটাতে আমি ব্যক্ত করব। ডক্টর ইউনূস ইতিমধ্যেই জোড়া চাপের মধ্যে আছে। দুই দিক থেকেই ডক্টর ইউনূসের ওপরে কিন্তু প্রেশার আসছে। এক, ইউনূসের ওপরে প্রেশার আসছে বিদেশি রাষ্ট্রের, এবং একাধিক দেশ থেকে প্রেশার আসছে আওয়ামী লীগকে সংযুক্ত করার জন্য, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যেই ডক্টর ইউনূসের একাধিক কথাবার্তার মধ্য দিয়ে সেটা প্রকাশ পেয়েছে। তাছাড়াও বিদেশির রাষ্ট্রনায়কদের কথাবার্তার মধ্যেও পরিষ্কারভাবে জানানো হয়েছে ডক্টর ইউনূসকে, দেশের রাষ্ট্রনায়কদের ডক্টর ইউনূসকে সরাসরি বলেছে আওয়ামী লীগকে সংযুক্ত করার জন্য সব দল যাতে অংশগ্রহণ করতে পারে। সুতরাং বিদেশি রাষ্ট্রের, বিদেশ থেকে একাধিক দেশের রাষ্ট্রনায়কের প্রেশার ইতিমধ্যেই ইউনূসের ওপরে কিন্তু বারবার আসছে। অপরদিকে নিজের দেশের রাজনৈতিক দলগুলিরও কিন্তু এক একটা দলের এক এক রকম মতামত, এক একজন দলের নেতা ডক্টর ইউনূসকে একরকমভাবে চালাতে চাইছে। আমি যদি প্রথমেই ধরি এনসিপির যে গ্রহগত অবস্থান, সেই গ্রহগত অবস্থান কিন্তু যেটুকুই আমি বুঝি এনসিপির জন্মলগ্নের সময় থেকে এনসিপি কিন্তু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে। নিজেরা সরাসরি কোনো বিষয়ের মধ্যে না ঢুকে পরোক্ষভাবে অন্য কোনো দলের ওপর দিয়ে বিষয়টাকে চালানো যায় কি না, এনসিপির অন্তর্নিহিত বিষয় কিন্তু সেটা। গ্রহগত অবস্থান এবং এনসিপির যে হরোস্কোপটা আছে তাতে বলা যায় এনসিপি কিন্তু নির্বাচনকে পেছাবার কৌশল নিচ্ছে, এবং এই সম্বন্ধে আমি আগেও একটা ভিডিও আপনাদের কাছে আমি পরিবেশন করেছি। অপরদিকে বিএনপি এবং জামাত, এনসিপির সঙ্গে জামাত আছে এবং এনসিপির সঙ্গে জামাত অনেকগুলি ক্ষেত্রেই এনসিপি জামাতের মতৈক্য কিন্তু থাকবে। কেননা এনসিপির গ্রহগত যা অবস্থান আছে তাতে আইনি জটিলতা, সমস্যা, বিভিন্ন দিক থেকে অসুবিধা, এগুলি কিন্তু চলতেই থাকবে। এই রকম একটা অবস্থানের মধ্য দিয়েই কিন্তু এনসিপি এগোচ্ছে। অপরদিকে তারেক রহমানের বিএনপির পরিস্থিতিও ভালো। বিএনপির যে অবস্থান বর্তমানে আছে, এখনও পর্যন্ত বাংলাদেশের গ্রহগত অবস্থান যে থাকবে 12 তারিখে, তারেক রহমানের যে সময়কালটা ভালো এ তো আমি 5 মাস আগেই বলেছি। এবং তারেক রহমান যেই সময়কালে কি পেতে পারে, কখন উনি আসবেন, এর সম্বন্ধে আমার একটা ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওটা প্রত্যক্ষভাবে মিলেছে। সুতরাং তারেক রহমান এই সময়কালটাকে ব্যবহার করার চেষ্টা করছে পুরোপুরিভাবে, কিন্তু তারেক রহমানের যে মনের ইচ্ছা সেটাকে কিন্তু ডক্টর ইউনূস অল্প বিস্তর বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছে এবং মতৈক্য কোনো জায়গাতে দেখা দিচ্ছে। সুতরাং দেশের রাজনৈতিক দলগুলির সাথে বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূসের যে পুরোপুরি মতের মিল নির্বাচনের সময়কাল এবং নির্বাচনের দিন নিয়ে, সেই জায়গাটা কিন্তু আমি পুরোপুরি বলবো না। অপরদিকে বিভিন্ন দেশের প্রেশার ডক্টর ইউনূসের উপরে আছে আওয়ামী লীগকে নেওয়ার জন্য, যার জন্য রিসেন্ট যে সকল কথাবার্তা ডক্টর ইউনূস বলেছে তাতে কিন্তু একটা জায়গাতে পরিষ্কার হয়ে আসছে বাইরে থেকে ডক্টর ইউনূসের উপরে আওয়ামী লীগের বিষয়ে বারবার প্রেশার আসছে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। সুতরাং এই রকম একটা বাইরে এবং ভেতরে
যে প্রেশার ডক্টর ইউনূসের ওপরে আছে, 12ই ফেব্রুয়ারি 2026 সময়কাল, বেশি দিন নেই আর। কিন্তু 12ই ফেব্রুয়ারি এই যে তারিখটা নিয়ে যে স্থির হয়েছে, এই তারিখটা নিয়ে কিন্তু এটা তো আমার কথা না, আপনারাও কিন্তু দেখছেন যে 12 তারিখে নির্বাচন, এক একটা দলের এক এক রকম মতামত। সুতরাং কেউ করতে চাইছে, কেউ পেছোতে চাইছে। আর আমি আমার আগের একটা ভিডিওতে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যে 12 তারিখে নির্বাচন হবে কিনা সেই বিষয়ে সংশয় আছে। যদি 12 তারিখের নির্বাচন সময়কাল এবং 12 তারিখের পরবর্তী সময়কাল, দেখুন 12 তারিখটা নির্বাচন যদি সেই সময় অনুষ্ঠিত হয়, অল্প বিস্তর কম বেশি গণ্ডগোল অসুবিধার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে। কিন্তু 12 তারিখের পরবর্তী সময়কাল, বিশেষ করে টাইমিংটা মনে রাখবেন, 2026-এর 20 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে এবং 15ই মে 2026, 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026 বাংলাদেশের যে গ্রহ নক্ষত্রের অবস্থান নিচ্ছে ঢাকাকে কেন্দ্র করে, এবং তিনটে দলের উপরে একজন রাষ্ট্রনায়ক তারেক রহমান, অপরদিকে এনসিপির যে গ্রহগত ছক আমার কাছে আছে ডক্টর ইউনূসের, যে সর্বত্র মিলিয়ে দেখা যায় এই সময়কাল কিন্তু ভালো না। এই সময়কালে কি হতে পারে? এই সময়কালে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে, প্রবলভাবে। 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026 সময়কাল কিন্তু ভালো না বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে। কি হতে পারে? রাজনৈতিক বিশৃঙ্খলা চরম জায়গাতে পৌঁছাতে পারে। নির্বাচনের পরে আইনি জটিলতা আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। আইনি জটিলতা, কোন দল কি সিট পেল, কে জিতল, এই সকল বিষয় নিয়ে আইনি জটিলতা আসার সম্ভাবনা প্রবল। একে অপরের ওপরে মামলা দায়ের করতে পারে, ফলে সরকার গঠনে কিন্তু অনেকটাই অসুবিধা হবে সেই সময়কালে। আইনি জটিলতা সরকার এবং রাজনৈতিক কোনো দলের ওপরে এই সময়কালে লক্ষ্য করা যায়। খুন, হানাহানি, মারামারি, রক্তক্ষরণ এই সময়কালে লক্ষ্য করা যাচ্ছে গ্রহগত অবস্থানের ওপর দিয়ে। অপরদিকে কি বোঝানো যায়? অপরদিকে এই সময়কালে প্রবলভাবে দেখা দেবে গুলি, বারুদ, অগ্নিসংযোগ, অগ্নি এই সময়কালে সম্ভাবনা আছে। প্রবল হানাহানি, মারামারি, গুলি, বোমা প্রবলভাবে এই সময়কালে দেখা দিতে পারে। অপরদিকে অগ্নিসংযোগ, আমার কয়েকটা ভিডিওতে আগে প্রকাশ করেছিলাম এবং সময়কাল বারবার বলেছিলাম, বাংলাদেশে কিন্তু অগ্নিকাণ্ডের সম্ভাবনা আছে, কোনো ভবনে অগ্নি লাগতে পারে এই সময়কালে, বারবার বলেছি একাধিক ভিডিওতে। ঠিক 2025-এ সেই সময়কালে কিন্তু স্কুলে যেই বিমান ভেঙে পড়েছে এবং অগ্নিসংযোগ রয়েছে, একাধিক ছাত্রছাত্রীর মৃত্যু ঘটেছে। এই ভবিষ্যৎবাণীও কিন্তু আমি দিয়ে চলেছিলাম 2025-এ অগ্নিসংযোগের হওয়ার আগের থেকেই। আবারও এই সময়কালে দেখা দেবে 2026-এর 20 ফেব্রুয়ারি থেকে যে আরম্ভ হবে প্রবল অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা প্রবল। আবারও কোনো ভবনে অগ্নি লাগতে পারে, কোনো না কোনো কারণে অগ্নিসংযোগ হতে পারে, এবং গুলি, বারুদ, বোমা ইত্যাদি ইত্যাদি থেকে এই সময়কালে সাবধান। রক্তক্ষরণ, খুনোখুনি এই সময়কালে সাবধান। এবং সরকারের দিক থেকে আইনি জটিলতা আসবে। নির্বাচন যদি 12 তারিখেই অনুষ্ঠিত হয়, কেননা 12 তারিখ ওই সময়কালটা কম বেশি ঝুটঝামেলার মধ্য দিয়ে
অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার পরবর্তীকালটা অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে গ্রহগত যে অবস্থান নিচ্ছে সেই অবস্থান আমার যে ব্যক্তিগত জ্যোতিষশাস্ত্রের আমি গ্রহগত যে বিশ্লেষণ করেছি তাতে সময়কাল মোটেই ভালো পায়নি। অপরদিকে আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা একাধিক ভিডিও প্রকাশ করছে, অডিও বার্তা দিচ্ছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম, আমরা নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেয়নি। বাংলাদেশের 48% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। সুতরাং 48% মানুষের ভোট কোথায় যাবে? 48% মানুষের ভোটকে বাদ দিয়ে নির্বাচন কি করে হয়? আমি বাংলাদেশের সব মানুষের কাছে অনুরোধ করব, কেউ ভোট দেবেন না, ভোট থেকে বিরত থাকুন। আওয়ামী লীগের কর্মী এবং আওয়ামী লীগের যারা মানুষ আছে তাদেরকে এই বার্তা দিয়েছে। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে 48% মানুষকে বাদ দিয়ে যেই ইলেকশন হবে সেই ইলেকশনে যে সরকার, সেই সরকার কতদিন সরকার চালাবে সেটাও দেখব। সুতরাং একদিকে গ্রহগত অবস্থান, অপরদিকে শেখ হাসিনার এই যে চড়াসুরে বক্তব্য যে নির্বাচনের পরে সরকার কতদিন চলবে সেইটাও আমরা দেখব। সুতরাং একটা ভয়াবহ সময়কাল গ্রহগত অবস্থানের ব্যাখ্যা অনুযায়ী বলা যায়। আপনাদের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আরও সুস্পষ্ট ধারণা দেব মানে বাংলাদেশের নির্বাচনে কে জিতবে সেই ভিডিও আমি এখনও প্রকাশ করিনি। আমার চ্যানেলে শীঘ্রই পাবেন বাংলাদেশের নির্বাচনে কে জিততে চলেছে, কে সরকার গঠন করবে, কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।